সে অনেক বছর আগের কথা। কেন্টে, ইংল্যান্ডের কেন্টে থাকতেন একজন কবি, তার নাম হচ্ছে এলিজা একটেন। তো এলিজা একটেন কবিতা লিখতেন, বই নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাবলিশার্সের কাছে, কিন্তু বিকৃত হতো না বই। ফলে একসময় তাকে পাবলিশাররাই বললেন, আপনারা কাজ করুন, অত কবিতা টবিতা লিখে লাভ নেই, আপনারা রান্নার বই লিখুন। এলিজা একটেনের বই বেরোলো হচ্ছে 1845 সালে। বইয়ের নাম ছিল হচ্ছে মডার্ন কুকারি ফর দ্য প্রাইভেট ফ্যামিলিজ, এবং প্রচণ্ড জনপ্রিয় হয় সেই বই। এবং বাংলাতেও আপনি যদি দেখেন, তাহলে বাংলাতেও কিন্তু এই রান্নার বই লেখার পর্বটা কিন্তু বেশ প্রাচীন। প্রায় 1831 সালে বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ, তিনি বিশ্বেশ্বর তর্কলঙ্কার ভট্টাচার্য বলে একজনকে দিয়ে তিনি রান্নার বই লেখান। সেটা হচ্ছে 1831 সালে, এবং সেই বইটার নাম ছিল হচ্ছে পাক রাজরাজেশ্বর। এই বইটা যখন বেরোয়, তারপরে থেকে আস্তে আস্তে কিন্তু রান্নার বই লেখা আমাদের বাংলায় কিন্তু হয়েছে। আপনি যদি দেখেন যে পরবর্তীকালে প্রজ্ঞা সুন্দরী দেবীর বই 1900 সালে প্রথম বই বেরোয়। এইভাবে কিন্তু রান্নার ইতিহাস লেখা বলুন, বা রান্নার যে এই যে রান্নার যে মাইগ্রেশনটা, একটা জনগোষ্ঠী আর একটা জনগোষ্ঠীর সঙ্গে মিলিত হয়েছে, তারা অন্যদের কাছ থেকে রান্না অ্যাডপ্ট করেছে, রেসিপি অ্যাডপ্ট করেছে, এই পর্বটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। আমি আজকে আপনাদের আলাপ করাবো এমন একজনের সঙ্গে, অমৃতা দি এবং অমিত দা। আমি অমৃতা দা বললাম কারণ তারা আমার পূর্ব পরিচিত। অমিত দা আমাদের গণমাধ্যমের মানুষ, এবং তিনি কলকাতার একজন প্রবাদ প্রতিম পরিচালক, চিত্রগ্রাহক। অমিতদার কথা আপনারা এক মুহূর্তে বুঝতে পারবেন যে আপনাদের মনে আছে সেই শালিমারের অ্যাডটা, এই প্রাণ ঢালা উৎসবে বারবার আলো আসা ভালোবাসা একাকার শালিমার মনে পড়ছে অ্যাডটা? অমিতদার তৈরি করা অ্যাড কিন্তু, এবং বহু অ্যাড, মানে ভারতের বলুন বাংলাদেশের বলুন, বহু অ্যাড কিন্তু তিনি তৈরি করেছেন, তার হাত দিয়ে তৈরি হয়েছে। তো অমিতদা কী করলেন, একটা সময় গিয়ে মনে হলো যে না, অনেকটা সময় পেরিয়ে গেছে, এবারে একটা নতুন কিছু করতে হবে। অমিতদা এবং অমৃতা দি স্কুলে পড়াতেন, পরবর্তীকালে কলেজে পড়িয়েছেন, এবং ওরা তৈরি করলেন যে এই যে আমরা যেখানে এসেছি সেটা তৈরি করলেন। অমিতদা ওয়েট করছেন সেখানে, ওখানে আমাদের জন্য। তো অমিতদা, চলেই গেলাম আলটিমেটলি। কি খবর না আপনার বাড়ি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর দেখা হলো, কিন্তু এমন একটা জায়গায় দেখা হলো, এবং আপনার এই জায়গাটার সাথে মানে তাজ্জব হয়ে গেছে আর কি। খুব সুন্দর। তো কবে এলেন আপনি? কলকাতায় শিফট করলেন কবে? আমরা বাড়িটা তৈরি করতে শুরু করেছি কোভিডের সময়। আচ্ছা, 2020, 2022 নাগাদ বানানো শেষ হয়েছে। মানে বানানো তো চলে, এটা অলওয়েজ ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই এখন আবার একটা পুকুর কাটবো ইত্যাদি সব চলছে। 2022-এর আগে থেকেই আমরা থাকতে শুরু করেছি। কেমন লাগছে, মানে আশ্রমিক জীবন কেমন লাগছে? হ্যাঁ, উল্টো এখানে এসে আরো ব্যস্ততা বেড়ে গেছে, সেটাই যা দেখছি। এই রেগুলার চাষ করা, বাড়ি গোছানো, এটা মানে প্রায় 48 ঘন্টা সময় পেলে ভালো হতো। ইটস আ ফুল টাইম জব পুরোপুরি। চলো, আপনার তো বাড়ি তো আমি সবার মুখেই শুনছি অসাধারণ বাড়ি আর কি আপনি বানিয়েছেন এখানে, আমরা দেখি সেটাই বলেন। অমিতদা, এটা তো অসাধারণ, মানে মুখোশের কালেকশন এত। হ্যাঁ, এটা ওই যেখানে যেখানে গেছি বিভিন্ন দেশে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, প্রায় 40টার উপর দেশ ট্রাভেল করেছি। হ্যাঁ, তো সব জায়গা থেকেই কিছু না কিছু আর কি কালেক্ট করে এনেছি। আচ্ছা, মানে এখানে মোটামুটি বর্ষার সময়, আমি বলছি গরমের সময় বোধহয় আপনাদের এখানে বেশ ঠান্ডা থাকে। হ্যাঁ, তার কারণ এখানটায় বাইরেটা যেরকম আমার সিমেন্ট, ভেতরটা আমার কিন্তু মাটির প্রলেপ। মানে এইগুলো পুরো 7টা মাটি আছে, তার মধ্যে ওটা গোবর মেশানো বলে একটু ওখানে কালচে ব্যাপার। এটা একটা অন্য লাল মাটি ছেঁচে করা, আর এটা আমাদের এখানকার যে মাটি সেটা ছেঁচে করা, যে কারণে এই রংগুলো করা হয়েছে। তাই এটা খুবই ঠান্ডা রাখে। 7টা লেয়ার আছে, 7টা লেয়ার আছে। আচ্ছা, মানে গরমকালটাও ঠান্ডা থাকে? গরম শীতকালে তো ঠান্ডা রাখেই, গরমকালেও ঠান্ডা রাখে। তো আর এই জায়গাটা একটু অন্যরকম করেছেন আপনি? এটা হচ্ছে আমাদের ছোট অ্যামাজন। আচ্ছা, তো এইখানটায় যেটা হয় যে উপর থেকে বৃষ্টি পড়ে। আচ্ছা, এই জায়গাটা খোলা। আগে ওই ইয়েটা শুধু গ্রিলটা ছিল আর নেটটা ছিল না, কিন্তু সকালবেলা ঘুঘু আর রাত্রিবেলা বাদুড় ঢুকে যেত। আচ্ছা, তো তার জন্য এখন উপরে নেটটা দিয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টিটা পড়ে। আচ্ছা, এটা বোধহয় পড়ার জায়গা, তাই? হ্যাঁ, ওটা পড়ার জায়গা। হ্যাঁ, এখানটায়। আর এটা কি? এটা তো দারুণ। এটা প্রায় 100 বছরের পুরনো একটা নন রিফ্লেক্স ক্যামেরা। মানে নন রিফ্লেক্স বলতে এটায় আগেকার দিনে যেটা হতো, এখন যেরকম আমরা যেই ছবিটা তুলছি সেটাই ভিউ ফাইন্ডারে দেখতে পাই, এটা সেটা নয়। আর এটা পুরনো ক্যামেরা, তো তখন মোটর ছিল না, তখন এইভাবে চালাতে হতো।
এইভাবে চালিয়ে চালিয়ে ওটাকে করতে হতো, এবং যেই ক্যামেরাম্যান এটাকে কনসিস্টেন্টলি চালাবে সেই অস্কার পাবে। মানে তখন এর উপরে আর কি নির্ভর করতো কি ভালো এক্সপোজারটা ঠিক হতো, এক্সপোজার গন্ডগোল। আচ্ছা 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 আচ্ছা, এটাই। বৌদি বোধহয় ওখানে আছেন তাই তো? আচ্ছা, আমরা তাই ওখানেই যাই, বাগানেই যাই, বাগানের কিচেনটায় যাই, ওখানটা অমৃতা রান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ। তো অমিত দা, এইটা আপনাদের কি কিচেন এরিয়া নাকি এখানটা খাওয়া দাওয়াটাও হয়? এখানটা এই জায়গাটাতে বোঝা যাচ্ছে আর কি। ঘরের মধ্যে তো একটা কিচেন আছেই, যেটা মানে বেশিরভাগ সময় ব্যবহৃত হয়, কিন্তু যখন আমরা কাঠের আগুনে রান্না যেগুলো করতে হয়, অনেক অতিথি আসেন সেটা প্রেফার করেন, তখন আমরা বাইরে পুরো জিনিসটা করি। আর তার একটা বড় কারণ হচ্ছে এই যে এত গাছ, এত সব চাষ, এত কি বলবো, মানে প্রচুর অর্গানিক বর্জ্য তৈরি হয়, তো সেগুলোই আমাদের ফুয়েল হিসেবে কাজে দেয়। তো ওটাই আমাদের এখানটায় মানে কাজে লেগে যায়। ধোঁয়া পাচ্ছি আর কি, কিন্তু মানে এখানে শুরু হয়েছে এখানে। আচ্ছা, অমৃতা দি নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। তো আপনার আরম্ভ হয়ে গেছে মোটামুটি? এই শুরু হলো, উনুন ধরালাম। ভেরি সরি, প্রচুর কষ্ট দিচ্ছে। না না না, ধোঁয়া বুঝতে পারছি যে এখানকার। আপনি করেন, আপনি এইখানে রান্না করেন নাকি? হ্যাঁ, শীতকালটা আমরা চেষ্টা করি বাড়ির রান্নাটা এখানেই করার। ও তাই, আচ্ছা। আজকে আমরা কি রান্না করছি দিদি? আজকে আমরা করছি এই শীতের, আমি এখানে বসি, এখানে বসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শীতের সময় খুব ভালো দেশি কই ওঠে, হ্যাঁ, আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা। তো আর কাঁচা হলুদও এই উঠেছে আমাদের সবে চাষে। আচ্ছা। কাঁচা হলুদের রস দিয়ে তেল কই। আচ্ছা, কাঁচা হলুদের রস দিয়ে তেল কই। আচ্ছা, আমি জানি না আপনারা এরকম খেয়েছেন কিনা, তো আমার খাওয়া নেই। তেল কই তো খেয়েছি, কিন্তু কাঁচা হলুদের রস দিয়ে এটা মানে কোথায় ডিফারেন্সটা হবে দিদি? মানে এমনিতে তো তেল কই এক এক বাড়িতে, এক এক জেলায় এক এক রকম করে রান্না করে। মানে তেল কই অনেক রকম, কেউ শুধু জিরে বাটা দেন, কেউ পেঁয়াজ দিয়েও করেন, আবার কখনো কখনো আমি এক মাসিমার কাছে শিখেছিলাম লবঙ্গ আর কিশমিশ বাটা দিয়ে। তো নানা রকম হয়। তো এটা পুরনো বাংলাদেশের রান্না, মানে আমার ঠাকুমারাও তো পূর্ববঙ্গ থেকে এসেছিলেন। তো খুবই মিনিমালিস্টিক একটা রান্না আমি বলবো, কোনো মশলা নেই, শুধু একটু ফোড়ন, লঙ্কা বাটা আর কাঁচা হলুদ বাটা আর জল, আর কিছু নেই, মশলা এইটুকু। তো আপনি প্রথমে তেল দিলেন তাই তো? হ্যাঁ, প্রথমে সর্ষের তেল দিলাম। হ্যাঁ, এবার প্রথমে মাছটা একটু অল্প করে ভেজে নেব, কিন্তু মানে কড়া ভাজা হবে না। আচ্ছা, নরম করে ভেজে নেব। এই যে এই সময় দেখছেন খুব সুন্দর চেহারা হয় আর কি কই মাছে। এটা শীতের সময়ই হয়, মানে শীতেই আসলে জিওল মাছের স্বাদ বাড়ে। রাইট। তো আপনার মোস্টলি রান্না নিয়ে যে কাজটা কবে থেকে, এই শখটা? মানে ছোটবেলা থেকে আমার রান্না করতে ভালো লাগতো, তো তারপরে তো নিজেদের মতো যেরকম সবাই করে, আর আমার রান্না বিষয়ক বই পড়তে মানে গল্পের বইয়ের মতোই খুব ভালো লাগতো। আচ্ছা। তো ক্রমে ক্রমে যা হলো, আমি আসলে পড়াতাম, একটা প্রথমে স্কুলে পড়াতাম জগৎবন্ধু ইনস্টিটিউশনে, তারপরে কলেজে পড়াতাম চারুচন্দ্র কলেজে। তারপর নানা কারণেই এক সময় মনে হলো যে চাকরিটা ছেড়ে নিজের মতো করেই, যেটা ভালো, মানে পড়ানোটাও আমার ভালো লাগতো, কিন্তু পড়ানোটা আসলে তো একভাবে আমি কি করি, ছাত্রদের সঙ্গে আমি আসলে বিভিন্ন বিষয়ে কমিউনিকেট করি। তো মনে হলো যে রান্না খুব একটা ভালো কমিউনিকেশনের মাধ্যম হতে পারে, এবং তার মধ্যে কোনো ভাষার সীমাবদ্ধতা নেই। মানে যে কোনো জায়গার মানুষের সঙ্গেই একটা খাবার দিয়ে ভাব জমানো যায়, ভাব বিনিময় করা যায়, আবেগ বিনিময় করা যায়। তো তারপরে মনে হলো যে আমি এবং আমার হাজবেন্ড আমরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটা বিশেষ আগ্রহ রয়েছে। তো দুটো বিষয়ে আমরা কাজ শুরু করি, দুটো বিষয় নিয়ে ভাবতে শুরু করি। একটা হচ্ছে বাঙালিদের অভিপ্রায় মাইগ্রেশন নিয়ে, যে কখনো পলিটিক্যাল মাইগ্রেশন হয়েছে, কখনো আরো অন্যান্য কারণে বাঙালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং যেখানে যেখানে তারা ছড়িয়ে পড়েছে সেখানে তারা একটা ফুড লেগাসি নিয়ে গেছে, আবার সেখানে গিয়ে তারা একটা অ্যাডাপ্ট করেছে নিজেদের মতো করে। অনেক কিছু তারা হারিয়েছে, অনেক কিছু তারা গ্রহণ করেছে। এই বিবর্তনটা কিভাবে হচ্ছে, আর
ইলিশ বাংলার মাটিতে থেকেও হয়েছে, অনেক বাংলার মাটিতে থেকেও হয়েছে, এমনকি এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে কি মানুষ মানে নতুন ভাবে কিছুকে গ্রহণ করেনি। ভাজা হয়ে গেছে মাছ, তাই তো? আমি এদিকটা এসে বসি। হ্যাঁ বৌদি, কারণ হচ্ছে দেখা যাচ্ছে না একদম। মাছ ভেজে তুলে নিলাম। হ্যাঁ, এবারে খুবই বললাম যে খুবই সাদাসিধে রান্না। অমিতদা এখানে চলে আসুন, আড্ডা বাড়ি। আজকে এত মোড়াটা নিয়েই বসে তেলে আমার দেখতে অসুবিধা হচ্ছিল রান্নাটা, আমি কিন্তু এদিকটা চলে এলাম। সাদা জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, সাদা জিরে, কালো জিরে যার যা খুশি দিতে পারে। আচ্ছা, আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিলাম। ওকে। যেগুলো যেহেতু পুরনো মানে সময়েরই রান্না, ফলে আমরা একটু মানে বাটা মশলাই ব্যবহার করতে। হাওয়াটা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে কিন্তু। শান্তিনিকেতনের একটা উত্তরে হাওয়া, নরম রোদ, হ্যাঁ সব মিলিয়ে খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে গরমও ভালো লাগে, গরম এবার একটু বেশি অতিরিক্ত পড়েছিল বটে, কিন্তু বর্ষাটা অবর্ণনীয় সুন্দর। এবার ওই লঙ্কা বাটাটা একটু নুন দিয়ে কষে নিয়ে আবার মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না, নরম মাছ ভেঙে টেঙে যেতে পারে। আমরা যে আলোচনাটা ছিলাম আর কি, সেটা হচ্ছে দিদি যে এই যে আপনার মনে হলো যে যে ব্যাপারটা করবো, তার সঙ্গে এই যে আপনি এই যে পপ আপ কিচেনটা করেছেন, তার সঙ্গে কিভাবে অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাকে। আসলে আমরা এই যে ঘুরে ঘুরে মানুষদের সঙ্গে, মূলত বয়স্ক মানুষদের সঙ্গে, বা অনেক সময় শুধু আমি বলবো না যে বয়স্ক মহিলারা, অনেক মানে ভদ্রলোক বা পুরুষেরাও কিন্তু আমাকে প্রচুর রান্নার খোঁজ দিয়েছেন। আচ্ছা, যেগুলো তাদের মায়েরা করতেন বা ছোটবেলায় তারা খেতেন, সেই স্মৃতিটা থেকে। আসলে তো আমরা মানে এই কাজটার মধ্যে দিয়ে আসলে স্মৃতিকেই খুঁজবার চেষ্টা করছি। তো তখন মনে হলো এইগুলো যে আমরা খুঁজে খুঁজে বেড়াই, তো তার তো কোথাও একটা প্র্যাকটিক্যাল ক্লাস হওয়া দরকার। মানে যতক্ষণ না কেউ আরেকজন সেটাকে খেয়ে একটা মতামত দিচ্ছেন, বা এই ভাবনাটা যতক্ষণ না একটা বিনিময়ের জায়গায় বা একটা যোগাযোগের জায়গায় পৌঁছচ্ছে, ততক্ষণ তো মানে শুধু আমি ব্যাপারটা জানলাম, আমি খেলাম, আমি বললাম যে ভালো, এই ভালোর তো কোনো মূল্য নেই, তাই না? মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা কি ওই হলুদের রসটা দিচ্ছি আমরা? হ্যাঁ, এবার কাঁচা হলুদ বাটার রসটা দিচ্ছি রান্না। আর এই সময়ে যেহেতু ঠান্ডা লাগা, মানে এই ঠান্ডা গরম পৌষের হাওয়া সবের জন্যই আসলে এই হলুদের রস খুব উপকারী। রাইট। আর আপাতভাবে মনে হতে পারে যে কাঁচা হলুদ খেতে আমাদের খুব একটা ভালো লাগতো না ছোটবেলায়, যে একটা কিরকম কষা বা গন্ধ হবে, আখের গুড় দিয়ে খেতে হতো। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত মানে হয় না, মানে থাকবে না, খেতে ভালোই হয় আর খুবই উপকারী। আর ভাতে মাখলে ভাতের একটা খুব সুন্দর। এবং কাঁচা হলুদ আপনি পুরোটা ইউজ করলেন না কেন? মানে যেহেতু মানে ছিবড়েটা বা থকথকে ব্যাপারটা হয়ে যাবে, হ্যাঁ কষা হয়ে যাবে, এই ফাইন ব্যাপারটা আর কি থাকবে না, মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। এবার শুধু ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে একটু বেশিই দেবো, যাতে একটু তেল ভাসা মতো হয়। আচ্ছা, দিয়ে বন্ধ করে দেবো রান্না। আচ্ছা, কতক্ষণ থাকবে এটা? এটা হয়ে গেল, এবার নামিয়ে নেবো। হ্যাঁ, নামিয়ে পাশে রেখে দেবো। হ্যাঁ, তো আপনারা এখানে বাগান থেকে প্রচুর, এখান থেকে মনে হচ্ছে যে জিনিসপত্র ওঠে আর কি, মানে মানে এখনই বেগুন তুলবো। আচ্ছা, বেগুন তুলে দেবো, আর একটু ধনে পাতাও দেবো মাঝে। তো আপনারা জানেন, যখন অন্যরা আসেন, যখন এখানে আপনাদের কিচেনে যখন আসেন, সবাই খেতে আসেন, তখন মোটামুটি কি সুন্দর করেছেন আপনি এটা।
এই পাতাটা একটা অন্যরকম বিষয় অ্যাড করছে যেন, খুব সুন্দর লাগছে। লেবু পাতা, হ্যাঁ লেবু পাতা দিয়ে দিলেন প্লিজ। মাখার সময় মাখলেও একটা। আমরা তাহলে খাচ্ছি হচ্ছে হলুদের রস দিয়ে তেলকই, কাঁচা হলুদ, হ্যাঁ কাঁচা হলুদের রস দিয়ে। আপনার অমিতা বসা হয়, আপনার যারা আসেন আপনার পপ আপ কিচেনে যারা খেতে আসেন তাদের সঙ্গে আড্ডা মারা হয়? মানে কথা বলাটাও আসলে তো এই বিষয়টার একটা অঙ্গ। হ্যাঁ, মানে আমরা যেটা জানছি, যেটা অভিজ্ঞতা করছি, সেইটা আসলে আমরা ভাগ করে নিতে চাই। আচ্ছা, মানে খাবার এবং সেই আমাদের জার্নির গল্পটা দুটো একসাথে। রাইট। খুব ভালো। তো আবার আসবো একদিন নিশ্চয়ই, মানে আপনার যা রান্না খেলাম মানে ফিরে আসতেই হবে, এরকম একটা হয় তাহলে তো ফিরে আসতেই হবে। তা থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা উঠি এবং আমরা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ সবাই। এবং যারা আসবেন শান্তিনিকেতন, আমি নাম্বার দিয়ে দেবো এখানকার, যে হ্যান্ডপিক বাই অমৃতা, সেই নামে এই পপ আপ কিচেনটার নাম। তো আপনারা অতি অবশ্যই আসবেন, যখন শান্তিনিকেতনে আসবেন একটু আগে থেকে জানাতে হয়। কদিন আগে জানাতে হয়? সপ্তাহ 2-1 দিন 10 আগে জানালে আমার ভালো হয়, কারণ কোনো রান্নার জন্য আমার একটু সময় লাগে, ফার্মেন্টও করি কখনো কখনো। হ্যাঁ, তো বুঝতে পারছেন যে এই রান্নাটা এমনি সাধারণ রান্না নয়, যে কোনো রেস্তোরাঁয় চলে গেলেন এরকম রান্না নয়। এখানে এই রান্নাটার পেছনে একটা অন্যরকম গবেষণা থাকে, তার প্রস্তুতি থাকে এবং সব মিলিয়ে। এবং যেটা সবচেয়ে মজা হচ্ছে যে এই অর্গানিক যে ফার্মিংটা এখানে চলে, সেটা থেকেই চলে পুরো রান্নাটা ম্যাক্সিমামটাই। তো সব মিলিয়ে এই যে একটা অভিজ্ঞতা সেটা যদি পেতে চান, যে ফোন নাম্বারটা দিলাম সেখানে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে শান্তিনিকেতন এলে একবার কিন্তু ঘুরে যাবেন হ্যান্ডপিক বাই অমৃতা এখানে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। থ্যাংক ইউ।